إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم وقال النبي الكريم صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালামের ধারা বর্ষিত হোক আমাদের সর্বশ্রেষ্ঠ নবী তাজদারে মাদানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 2025 সালের প্রথম জুম্মা। 2026 সালের প্রথম যে জুম্মা হয়েছিল সেই জুম্মাতে যারা খুতবা শুনেছিলেন 2024-এ যারা খুতবা শুনেছিলেন ফার্স্ট জুম্মাতে, তাদের আজকে অনেকেই অনুপস্থিত। আর আজকে যারা খুতবা শুনছেন ঠিক আজকের মতোই প্রথম জুম্মা 2026-এ অনেকেই অনুপস্থিত থাকবেন। কিন্তু যারা এখানে জুম্মার জন্য এসেছেন কেউ বলতে পারবে না যে 2026-এর প্রথম জুম্মাতে আমরা মসজিদে এসে অ্যাটেন্ড করব, কারো ক্ষমতা নেই। যারা 2024-এর প্রথম জুম্মাতে ছিলেন, 2024 যারা পেয়েছিলেন, তারাও জানতেন না যে 2025-এর প্রথম জুম্মা আমরা পাবো না, কবরে চলে যাব, এই কথা তারা জানতেন না, চলে গেছেন। আমরাও জানি না 2026-এর জুম্মা পাবো কি পাবো না। সে ব্যাপারে আমাদের যদি একটু জ্ঞান বিবেক এগুলো কাজ করতো, তাহলে কোনো মানুষ কিন্তু দুনিয়া পেয়ে আখিরাতকে কোনো সময় ভুলে যেত না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়াটা আগিয়ে যাচ্ছে পেছনের দিকে, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আগিয়ে যাচ্ছে পেছনের দিকে। ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলাতান, আর আখিরাত চলে যাচ্ছে সামনের দিকে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আর দুনিয়া এবং আখিরাতের সন্তান আছে, দুনিয়া এবং আখিরাতের সন্তান আছে।
ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা হয়ে যাও আখিরাতের সন্তান। ওয়ালা তাকুনু, এবং তোমরা হইও না মিন আবনাইল দুনিয়া, তোমরা আখিরাতের সন্তান হও কিন্তু দুনিয়ার সন্তান হও না। কারণ আজকে দুনিয়াতে আমল করার সুযোগ আছে, ওয়ালা হিসাব, কিন্তু কোনো হিসাব নেই। দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো আমল করতেই যাব, হিসাব কেউ নেবে কেউ নাই। ও গাদান হিসাব ওয়ালা আমাল, আর আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিনে হিসাব আছে, কোনো আমল নেই। আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর এই কথা থেকে আমরা কি বুঝলাম? যে দুনিয়া আমরা পিছনে ফেলছি আর আখিরাতকে আগিয়ে নিয়ে যাচ্ছি। আর আখিরাত আর দুনিয়ার বাচ্চা আছে, সন্তান আছে। তো তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। অর্থাৎ যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা দুনিয়ার সন্তান। আর যারা আখিরাত নিয়ে ব্যস্ত, তারা আখিরাতের সন্তান। আর তোমরা দুনিয়াতে যে কদিন আছো আমল করো, কন্টিনিউ ভাবে আমল করতে থাকো। কারণ তুমি আমল করো আর না করো, তোমার হিসাব কিন্তু দুনিয়াতে নেওয়া হবে না। বেটা তুমি কেন আমল করোনি, কেন তুমি আমল করছো না, কেন তুমি ভালো কাজ করছো না, এই হিসাব নেওয়ার কেউ নেই। কিন্তু আমল করার সুযোগ আছে। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার সঙ্গে হিসাব নীতি নীতি শেষ করে দেবেন। বলো বান্দা কি করেছো, বলো কি করেছো। তখন আপনি যদি মনে করেন যে সামান্য যদি আমার আমল থাকতো তাহলে আমি জান্নাত যেতে পারতাম, তো একটু আমল করি, তো সেই সুযোগ আখিরাতে থাকবে না। আখিরাতে শুধু আপনাকে হিসাব দিতে হবে, বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ আপনি আমল করার সুযোগ পাবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে সরিষা বরাবর আমলের জন্য আপনি জাহান্নামে যাচ্ছেন, তখন মনে হবে যে হায় রে, আমি চায়ের দোকানে বসে বসে কত সময় অতিবাহিত করেছি, তো সেই সময়টা যদি আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইসবগুলো যদি বসে বসে একটু জিকির করতাম, তো দাঁড়ি পাল্লায় তো অনেক নেকি হয়ে যেত, আমার নেকির পাল্লা ভারী হয়ে যেত, আজকে তো আমাকে জাহান্নামে আসতে হতো না। তখন আফসোস হবে যে আমল যদি একটু বেশি থাকতো, আমার সামান্য একটু আমলের জন্য জাহান্নামে চলে যেতে হচ্ছে। তখন আপনার দুনিয়ার যে সময়গুলোকে অপচয় করেছেন, এই সময়গুলো অপচয় করার জন্য আপনার স্মরণে আসবে। আপনি মনে করবেন আমল করি, কিন্তু আমল করার সুযোগ থাকবে না, শুধু হিসাবই দিতে হবে। আর দুনিয়াতে আপনার কোনো হিসাব নেই, কেউ হিসাব দেবে না, আল্লাহ তাআলাও হিসাব চাইবেন না। তুমি যা ইচ্ছা তাই করো, আমল করার সুযোগ আছে। তুমি যদি আমল করো, কিয়ামতের দিনে তোমাকে পস্তাতে হবে না। কারণ কিয়ামতের দিনে আমল নেই, হিসাব আছে। আমাদের যাদের বয়স 30, 40, 50 হয়েছে, প্রত্যেকটা মানুষ তারা প্রতিটি মুহূর্তে আখিরাতের দিকে এগোচ্ছে। এখান থেকে কলকাতা 250 কিলোমিটার কম বেশি। তো আপনি কলকাতা সফর করবেন, তো আপনি যখন ট্রেনে বাসে যাবেন, তো আপনি কলকাতাটা ধরেন আখিরাত, আর আপনার জঙ্গিপুরটা দুনিয়া। তো দুনিয়া থেকে সফর করছেন আখিরাতের দিকে, কলকাতার দিকে। তো আপনি যতটা রাস্তা অতিক্রম করছেন ততটা আপনি কলকাতার দিকে আগে যাচ্ছেন, মানে আপনি আখিরাতের দিকে আগে যাচ্ছেন। আপনি আর ঘুরে আসতে পারবেন না জঙ্গিপুরের দিকে, কারণ দুনিয়া আপনি যেটাই অতিক্রম করতে করতে, জঙ্গিপুর থেকে অতিক্রম করতে করতে যাচ্ছেন, আপনি সব দুনিয়া অতিক্রম করতে করতে যাচ্ছেন। কলকাতায় পৌঁছে গেলেন, আপনি আখিরাতে পৌঁছে গেলেন। এই যে আমরা এখানে নামাজ পড়তে এসেছি, তো নামাজ যে পড়তে এসেছি, যে সময়টা অতিবাহিত করছি, আমি যে কথা বলছি, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমরা এক ধাপ করে আখিরাতের দিকে আগাচ্ছি। এই যে কথা বলছি, কথা বলতে যে সময় লাগছে, আপনারা শুনছেন, এই যে সময়টা অতিবাহিত হচ্ছে, আপনার যে নির্দিষ্ট সময় বয়স আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, সেইটাকে আপনি মাইনাস করতে করতে যাচ্ছেন।
আপনি মসজিদে 1 ঘন্টা কাটাবেন, আপনার লাইফ থেকে 1 ঘন্টা শেষ করলেন। প্রতিটা মুহূর্ত আপনি আখিরাতের দিকে আগাচ্ছেন। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, আমরা পিছিয়ে দিচ্ছি দুনিয়াকে পিছনে ফেলে দিচ্ছি, আর আখিরাতের দিকে এক ধাপ করে আমরা আগিয়ে চলছি। কোনোদিন আমরা এই বিষয়ে গভীরভাবে চিন্তা করি না যে আমার প্রতিটা মুহূর্ত আমি আমার লাইফটাকে শেষ করছি, আমার লাইফটাকে শেষ করে ফেলছি, আখিরাতের দিকে আগিয়ে যাচ্ছি, আখিরাতে গিয়ে আমাকে কি হিসাব দিতে হবে এই বিষয়ে গভীরভাবে কোনো ব্যক্তি চিন্তা করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষের দুটো জিনিস সব সময় যুবক থাকে। বৃদ্ধ মানুষের দুটো জিনিস সব সময় যুবক থাকে, কোনো সময় বুড়ো হয় না। একটা হচ্ছে হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল, একটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। মানুষের বয়স হয়ে গেছে, কবরে চলে যাবে, জানছে আমার 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, তারপরে কোনো হিসাব নিকাশ নেই। ওর একটা যেটা আছে সেটা যুবক অবস্থায়, সেটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, তুলিল আমাল, আর লম্বা আশা। আজকে এটা করলাম, কালকে ওটা করবো, আজকে এটা জয় করলাম, কালকে ওটা জয় করবো, আজকে আমি এটা এই ব্যাপারে আনন্দ পেলাম, কালকে ওই ব্যাপারে আনন্দ পাবো। এই ব্যাপারে দুটো বিষয় মানুষকে বিরুদ্ধ করে না, সবসময় যুবক থাকে। ও যদিও বিরুদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই দুটো জিনিস সবসময় তার যুবক হয়ে আছে। একজন বয়স্ক মানুষ 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, আপনি গোটা জঙ্গিপুর ওকে দিয়ে দেন, বয়স হয়েছে দিন, আলহামদুলিল্লাহ জঙ্গিপুর গোটা পেয়েছি, বসে বসে খাই, তো আবার কালকে চিন্তা করবে যে না, আশেপাশে যেসব ফারাক্কাগুলো আছে, উমরপুর, এদিকে আসে রাজগ্রাম ফাজগ্রাম যত আছে, এগুলো যদি আমার হাতে চলে আসে আরো ভালো হয়। পশ্চিমবঙ্গ দিল হলে আরেকটা স্টেট কিভাবে আমার কাছে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের বয়স হয়ে যায়, বয়স হয় ঠিক, কিন্তু দুটো বিষয়ে তাদের বয়স হয় না, সবসময় ওই দুটো জিনিস যুবক থাকে, দুনিয়ার প্রতি ভালোবাসা আর লম্বা সময়, লম্বা আশা আকাঙ্ক্ষা, যে না এখনো বাঁচতে হবে, এখনো বাঁচবো, এখনো আরো সময় আমার হাতে আছে, এত তাড়াতাড়ি মরে গেলে হয়, নাতিপুতি কেবলে বড় হচ্ছে, ছেলেগুলো কেবলে তো এটা করলো সেটা করলো, সবকিছু বুঝিয়ে দিয়ে যেতে হবে। কিন্তু এইসব বিষয়ে তাদের কোনো সময়, তাদের যে সময়টা, তাদের যে বৃদ্ধ বয়সটা, এটা বৃদ্ধ হয় না, সবসময় যুবক অবস্থায় থেকে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা আত-তুরাব। আদম সন্তানকে যদি একটা সোনার পাহাড় দেওয়া হয়, কোন আদম সন্তানের একটা সোনার পাহাড় যদি গোটা থাকে, তাহলে সে আকাঙ্ক্ষা করবে যে একটা তো মাত্র সোনার পাহাড়, এতে কি হবে যদি আর একটা সোনার পাহাড় আমার থাকতো, আশা আকাঙ্ক্ষা করবে আর একটা স্বর্ণের পাহাড়ের জন্য। ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা আত-তুরাব, যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে চাইতেই থাকবে, পেট ভরবে না। আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে, লাইফে যা ইনকাম করেছি আলহামদুলিল্লাহ, আমি তো খাবো, আমার ছেলে খাবে, আমার নাতি খাবে, শেষ করতে পারবে না। তারপরেও বখিলতি, কৃপণতা আর লম্বা আশা আকাঙ্ক্ষা, আরো কিভাবে অর্জন করতে হবে, কিভাবে অনেক দিন বাঁচবো, এই ব্যাপারেই সবসময় ব্যস্ত। কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দিগি নেই, বয়স 60-70 হয়ে গেছে, তো সবসময় আপনার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ট্রিটমেন্টে যায় শরীর ঠিক রাখার জন্য। না, এখনো অনেক বাঁচতে হবে আমাকে, কিন্তু ও একবারও জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের আয়ু হবে 60 থেকে 70 বছর। কিছু মানুষ আছে এই সময়টাকে ক্রস করবে, আর বেশিরভাগ মানুষ 60 থেকে 70 বছরের মধ্যেই দুনিয়া থেকে চলে যাবে। একটা মানুষের যখন বয়স 50-60 হয়ে যায়, তখন তার একটু ভাবা দরকার, যে কোনো সময় তো আল্লাহ নিতে পারেন, যে খুব বেশি বাঁচি 10 বছর নয় 20 বছর,
তো এই 10 বছর 20 বছর জন্য এত চিন্তা ভাবনার কি আছে যে আমার ছেলে মেয়ের কি হবে, আমার সম্পত্তির কি হবে, আরো সম্পত্তি কিভাবে বাড়াতে হবে, আরো অনেক দিন আমাকে বাঁচতে হবে, এ ব্যাপারে এত চিন্তা ভাবনা করার কি আছে? কারণ তুমি যে সময়টা অতিবাহিত করছো, যে জিনিসের জন্য অতিবাহিত করছো, তোমার যে সময়টা চলে যাচ্ছে, তুমি প্রতিটা ধাপে ধাপে আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছ, আর দুনিয়াকে তুমি পেছনে করে ফেলেছো। ওইখান থেকে এইখানকার আমাদের সফর, এই কোণা থেকে ওই কোণ পর্যন্ত, ওই কোণ থেকে আমি হাঁটতে শুরু করলাম, হাঁটতে হাঁটতে যখন আমি ওই দেওয়াল পর্যন্ত পৌঁছে যাবো, তখন আমি আখিরাত পর্যন্ত পৌঁছে গেলাম, আমি আর পেছনে আসতে পারবো না। তো অনেক মানুষ আছে ওই জায়গা থেকে স্টার্ট করেছি, হাঁটতে 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 চলেই গেছি, ওই দেওয়ালের কাছ পর্যন্ত চলে গেছি, আখিরাত পর্যন্ত চলে গেছি, তারপরে অনেক স্বপ্ন, দুনিয়া নিয়ে অনেক স্বপ্ন, যে অনেক দিন বাঁচতে হবে, অনেক দিন থাকতে হবে, অনেক কিছু করতে হবে, দুনিয়াকে ভুলতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর শরীরে হাত রাখলেন, হাত রাখার পরে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়া উদ্দ নাফসাকা মিন আহলিল কুবুর। হে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি, তোমার কোনো পরিচয় নেই, পরিচয়হীন ব্যক্তির মতো জীবনযাপন করো। আও আবিরু সাবিল, এবং দুনিয়াতে মুসাফিরের নাই জীবনযাপন করো। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি এটা ভাবো যে আমি একজন কবরবাসী, কারণ মানুষ যারা এসেছে তাদেরকে কবরে যেতেই হবে। তাহলে আজকে আমি কবরবাসী হইনি ঠিক, কাল তো অবশ্যই হব, এটা তো নিশ্চিত। অতএব তুমি দুনিয়াতে আছো, তুমি ভাবো যে আমি একজন অপরিচিত ব্যক্তি, আমার কোনো পরিচয় নেই, আর তুমি ভাবো যে আমি একজন মুসাফির, এখানে সফর করতে এসেছি। এখানে অনেক ব্যক্তি নামাজ পড়তে এসেছেন বাইরে, তো তিনি তো নামাজ পড়ে তার গন্তব্যের দিকে চলে যাবেন, এখানে তো থাকবেন না, হয়তো 10 কিলোমিটার 15 কিলোমিটার দূর থেকে তিনি কোনো কাজে এসেছিলেন, নামাজ পড়তে এসেছেন, তিনি একজন মুসাফির মানুষ, তিনি এখানে থাকবেন না, কারণ তার বাড়িঘর এখানে নেই, তিনি তার বাড়িঘর যেখানে আছে সেখানে চলে যাবেন। তো তার বাড়িঘর যেখানে সেখানে তার বাসা, সেখানে তার থাকার স্থান। তো আমাদের থাকার স্থান দুনিয়া নয়, আমাদের থাকার স্থান হচ্ছে হয় জান্নাত না হলে জাহান্নাম। আমাদের বাসস্থান জান্নাত না হলে জাহান্নাম, আমরা ওইখানকার বাসিন্দা। যারা ভালো কাজ করে যাবে তারা জান্নাতে থাকবে, যারা খারাপ কাজ করে যাবে তারা জাহান্নামে যাবে। তাহলে আমরা প্রকৃত বাসিন্দা হচ্ছি আখিরাতের, আর সেই বাসস্থান দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে জান্নাত আর এক হচ্ছে জাহান্নাম। আমরা ওইখানকার বাসিন্দা, এখানকার বাসিন্দা নয়। আও আবিরু সাবিল, এখানে আমরা সফর করতে এসেছি। কি সফর? যেমন কেউ জঙ্গিপুরে কোনো কাজে এসেছেন, ডাক্তার দেখাতে এসেছেন, হাসপাতালে এসেছেন, জমি রেজিস্ট্রি করতে এসেছেন, তো আপনার ওটা কাজ, ওই কাজ হলে চলে যাবেন। তো আমাদের দুনিয়াতে সফর করতে এসেছে, আমাদেরও কিছু কাজ আছে, সেই কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার ইবাদত বন্দেগী করে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমি জান্নাত দেব। আমার ইবাদত বন্দেগী করে সাক্ষাৎ করলে আমি জান্নাত দেব। তাহলে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে পাঠিয়েছেন, সেই জন্য আমরা সফর করছি। কিন্তু আমরা ইবাদত বন্দেগী ভুলে গিয়ে আল্লাহ বিরোধী কাজ, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, সেগুলোই যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বাসস্থান দেবেন, থাকার ব্যবস্থা করে দেবেন, কিন্তু জান্নাত নয়, জাহান্নাম। আপনি যদি ডাক্তার দেখাতে এসে জঙ্গিপুরে, আপনি 20 কিলোমিটার দূর থেকে ডাক্তার দেখাতে এসেছেন, আপনার বাপ টাকা দিয়েছে যে বেটা যাও তুমি ট্রিটমেন্ট করে এসো, সেই টাকা নিয়ে যদি আপনি সিনাকজনে ঢোকে কিছু খেয়ে চলে যান, তাহলে তো আপনার রোগ ভালো হবে না। আর ওই উদ্দেশ্যে তো আপনার আব্বা পাঠায়ও নি, আপনার আব্বা তো বকবে যে তোকে পাঠিয়েছিলাম ডাক্তার দেখাতে, তুই সিনাকজনের সব ভালো জিনিস খেয়ে চলে এসেছিস, যেটা ভালো লেগেছে। আপনার বাপ জমি রেজিস্ট্রি করার জন্য পাঠিয়েছে টাকা দিয়ে, যে দলিলটা নিয়ে চলে আসবে, রেজিস্ট্রি হবে। আপনি রেজিস্ট্রি না করে টাকা পয়সা সব ইলেকট্রিক নষ্ট করে বাড়ি গেলেন, আপনার আব্বা শুনবে? আপনাকে বকবে, মারবে, কারণ ওই উদ্দেশ্যে আপনাকে পাঠানো হয়নি। আপনাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য আপনি পূরণ করেননি।
তো আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আও আবিরু সাবিল, এখানে আমরা সফর করতে এসেছি, আর সেই সফরের আমাদের কর্মসূচি সেটা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে তাকে সন্তুষ্ট করে চিরস্থায়ী বাসস্থান জান্নাত অর্জন করা। আর সেটা যদি আমরা না করি তাহলে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবুর। হে ইবনে উমর, তুমি দুনিয়াতে অপরিচিতের মতো জীবন যাপন করো, তোমার কোনো পরিচয় নেই, তুমি এখানে মুসাফিরের মতো জীবন যাপন করো, আর ভাবো জানে যে কবরবাসী, যে কোনো সময় তোমাকে কবরে যেতেই হবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো বিজ্ঞানী, কোনো ব্যক্তি, বড় বড় ডাক্তার কেউ বলতে পারবে না যে আমার অনেক পাওয়ার, অনেক শক্তি, অনেক টাকা, আমি কবরে যাব না, আমি মরবো না। ক্ষমতা আছে কারো যে সে নিজেকে বাঁচিয়ে রাখবে? গোটা পৃথিবী সমস্ত কিছু বিক্রি করে, সমস্ত ধনভাণ্ডার শেষ করে দিয়ে ও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? কবরে যেতে হবে, কবরবাসী হতে হবে। তাহলে কিসের এত স্বপ্ন, কিসের রঙিন স্বপ্ন? দুনিয়া পেয়ে কেন আপনি আখিরাতকে ভুলে যান? আপনার আজকে পরিচয়, আপনাকে চিনে 100 কোটি টাকার মালিক, আপনাকে চিনে যে আপনি বিশাল মন্ত্রী, আপনাকে চিনে যে আপনার বিশাল পাওয়ার। 100 বছর 200 বছর পরে আপনার নাম নেওয়ার তো কেউ থাকবে না, আপনি তো অপরিচিতই লোক। কেউ থাকবে নাম নেওয়ার? কেউ থাকবে না। আপনাকে কেউ স্মরণ করবে? আপনার কোনো উপকার করতে পারবে না, আপনি কোনো উপকার করতে পারবেন না। কি আমার আপনার মূল্য আছে? মাটি থেকে তৈরি হয়েছেন, মাটিতেই তো আপনাকে খেয়ে নেবে। কি এমন দুনিয়াতে পেয়েছেন যে দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে যান? কি এমন দুনিয়াতে পেলেন যে আখিরাত নিয়ে কোনো সময় আপনি গবেষণাই করেন না, অথচ আপনি প্রতিটা নিয়ত আপনি আখিরাতের দিকে এক ধাপ করে আগাচ্ছেন। আপনার প্রতিটা শ্বাস প্রশ্বাসে আপনি আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছেন, আর দুনিয়াকে আপনি পিছনে করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই আখিরাত নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি, যাতে আখিরাতে গিয়ে আমরা অসফল না হয়ে যাই, সফল কাম হতে পারি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। ইবনে উমর বলতেন, তুমি যখন সকালে বেঁচে আছো এই কথা একবারও চিন্তা করবে না যে সন্ধ্যা পর্যন্ত লাস্টিং করব। সকালে বেঁচে আছো এই কথা একবারও ভাববে না, অপেক্ষা করবে না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। সন্ধ্যায় বেঁচে আছো এই কথা একবারও চিন্তা করো না যে সকালে আবার আমি উঠবো, সকাল পর্যন্ত বেঁচে থাকবো। সেই জন্য তো আমাদের আসলে জানি না, তো আমরা কিছু শেখারও চেষ্টা করি না। আমরা যখন ঘুমোতে যাই তখন আমরা কোন দোয়া আমাদেরকে পড়তে হবে? আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, হে আল্লাহ আমি তোমার নামে মরে যাচ্ছি। মানে মানুষ ঘুমিয়ে গেলে মরেই গেল, আর তো কোনো জ্ঞান থাকে না। আর অনেক মানুষ ঘুমায় তো শেষবারের মতো ঘুমিয়ে যায়, আর উঠতেই পারে না। আল্লাহ তাআলা তাকে একদম শেষের মানে একদম চিরস্থায়ী ঘুম পাড়িয়ে দেন। তো আমরা শোবার সময় যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি, তোমার নামে শুচ্ছি, আর তোমার নামে আমি তো ঘুমাচ্ছি, তো আমি তোমার নামে মরে যাচ্ছি আমি। ওয়া আহিয়া, আবার যদি জাগ্রত হয় তাহলে তোমার নামে জাগ্রত হব। তাহলে একটা মানুষ যখন প্রতিদিন অন্তর থেকে ঘুমানোর সময় এই কথা চিন্তা করে ঘুমাবে যে আমি ঘুমাচ্ছি মানে মরে যাচ্ছি, জাগতেও পারি না জাগতেও পারি, আল্লাহ জাগালে জাগবো, আর যদি না জাগান তাহলে জাগবো না। আবার যখন আপনি জাগ্রত হচ্ছেন তখন বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য। আহিয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমাকে মৃত্যুর পরে আবার জাগ্রত করেছেন। আমি তো মরে গিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম, মানে মরে গিয়েছিলাম, তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, তার প্রশংসা, এখন আমি জাগ্রত হতে পেরেছি। ওয়া ইলাইহিন নুশুর, আবার তার দিকেই আমাকে ফিরে যেতে হবে। তার মানে আপনি ঘুমাচ্ছেন উঠছেন, ঘুমাচ্ছেন উঠছেন, তো এই ঘুমানো উঠা এই করতে করতে একদিন চিরস্থায়ী ঘুম কিন্তু হয়ে যাবে। তো চিরস্থায়ী ঘুম যখন হয়ে যাবে তো আপনি ওই ঘুমটা আবার শেষ নয়, আবার আল্লাহ তাআলা আপনাকে জাগ্রত করবেন মৃত্যু থেকে, আবার আল্লাহ জাগ্রত করবেন। ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন হতে হবে, আল্লাহ তাআলা উঠাবেন, তার সামনে আবার দাঁড়াতে হবে।
অতএব আমাদের প্রত্যেককে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আরে আমার জীবনের কোনো নিশ্চয়তাই নেই। গতকালকে মালদাতে একজন কাউন্সিলরকে গুলি করে মেরে দিয়েছে, শুনেছেন খবর? তাদের তো বডিগার্ড থাকে, অনেক কিছুই থাকে, তারপরে ওই জানতো যে আমাকে এরকমভাবে মেরে দিয়ে এরকমভাবে চলে যেতে হবে। অনেক মন্ত্রীকে গুলি করে মেরে দেয়, কোনো নিশ্চয়তা থাকে, অনেক অনেক প্রোটেকশন থাকে, তারপরে মেরে দেয়। লাইফে কোনো মূল্য নেই, ও জানেই না যে আমাকে এরকমভাবে মরে যেতে হবে। তাহলে প্রতিটি ব্যক্তিকে এটা ভাবতে হবে যে আমি সকালে আছি, সন্ধ্যায় নেই, সন্ধ্যায় আছি, সকালে নেই। গতকালকে আমাদের এলাকার একজন বয়স্ক মানুষ, 60 বছর 65 বছর বয়স হবে, তা একটা অনুষ্ঠানে উনি গরু জবাই করার জন্য গিয়েছিলেন, কারণ উনি জবাই কাজে বেশ ভালো কাজ করতে পারেন, জবাই করতে পারেন। তো গরু জবাই করতে গিয়ে ওইখানে একটু সমস্যা হয়েছে, উনি পড়ে গেছেন, বহরমপুর নিয়ে এসে মৃত্যুবরণ করেছে। বাড়ি থেকে ভোরবেলাতে বেরিয়ে এসেছেন সুস্থ মানুষ, গরু জবাই করার আগেই উনি দুনিয়া থেকে চলে গেলেন। উনি কি জানতেন যে আমি বাড়ি থেকে বের হব, যে অন্য বাড়িতে গিয়ে আমাকে মরতে হবে? ওর কোনো নিশ্চয়তা ছিল? উনি কি জানতেন? সেই জন্য মুহাম্মদ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি সকালে বেঁচে থাকলে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যায় বেঁচে থাকলে সকালের অপেক্ষা করবে না। সব সময় যদি একজন ব্যক্তি এইরকম ভাবে ভাবে বিষয়টাকে। অনেক মানুষকে বলছি যে ভাই নামাজ পড়ছেন কেন? তা বলছে আর 5 দিন, আর 10 দিন। আরে 5 দিন 10 দিনের কথা ছেড়ে দাও, তুমি 1 মিনিট পরে কি বাঁচবে? 5 দিন 10 দিন, সামনে রোজা, সামনে সপ্তাহ, সামনে বছর, এ তো অনেক দূরের কথা। আরে তুমি 1 মিনিট পরে তোমার কি ঘটবে ওটাই তো তুমি জানো না। তুমি কোন বিবেকে তুমি সময় চাও যে আমি এই সময় পরে পড়বো, এতটা সময় আমার দরকার? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা শেষ করছি দুনিয়া থেকে মাইনাস হচ্ছে। অতএব আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে আখিরাতের জন্য আমি কি নিয়ে যাব। আর সব থেকে বড় আশ্চর্য লাগে এই যে আপনাদের কবরস্থানে 90% লোক বেনামাজি যায়, নামাজ মাটি দিয়ে চলে আসে। তো আমার একটা জিনিসে আমি বুঝতেই পারি না, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও কবর দেখে এত ভয় হয় যে ভুলভ্রান্তিতে মানুষ মাত্র আছে, তো কবরে ঢোকানোর পরে কি হবে? তাই যারা বেনামাজি তাদের কি একটুকু ভয় হয় না যে তুমি মাটি দিয়ে চলে আসো, জানছো যে খাদ করে ভরে দিল, তোমাকেও ভরে দিলে, তোমার কোনো আমলই তো না, কিন্তু নামাজই পড়ো না, তো ওখানে কি অবস্থা হবে একবার ভেবে দেখো না তুমি। তোমার কবরস্থানে যাওয়াটাই তো বৃথা, তোমার হৃদয় তো পাষাণ হয়ে গেছে, তোমার হৃদয় তো পাথর হয়ে গেছে। যদি সামান্য বিবেক থাকতো তাহলে কবরস্থানে গিয়ে তুমি শিক্ষা নিতে পারতে। তুমি দুনিয়ার পেছনে কোটি কোটি টাকা উপার্জন করো, সামান্য কবরস্থানে মাটি দেবে তার জন্য জায়গা নেই, যে না আবার মাটি ফেলে ওখানেই মাটি দিতে হবে, তুমি চলে যাবে তার জন্য তোমার জায়গা দেবে, একটু সেই জায়গাও নেই। তুমি নিজে প্রচুর উপার্জন করেছো, কোটি কোটি টাকার মালিক, তোমাকে ওই মাটির উপরে শুতে হবে, যেখানে শুয়ে আছে তার উপর আবার মাটি দিলে সেইখানে তোমাকে শুতে হবে। কি তোমার মূল্য, কি তোমার আছে? কিছুই তো নাই। একটু কবর দেবে তাই তো তোমার জায়গাই নেই, মাটি দেওয়ার উপরে আবার মাটি দেবে, সেখানে তোমাকে শুয়ে দেবে। কবর দিয়ে দেখি একটুকু কি বিবেক বুদ্ধি কিচ্ছু হয় না? ভয় লাগে না? রাত্রে ঘুমাও কি করে? কবরস্থানের পাশ দিয়ে যারা যায়, যাদের বাড়ি আছে, কবরস্থানের দিকে একটু তাকিয়ে 1 মিনিট দাঁড়িয়ে গেলেই তো হয়। অনেক আত্মীয় স্বজন আমার এখানে আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, আমাকে তো আসতে হবে, নিশ্চিতভাবে আসতে হবে। একটুকু যদি বিবেক বুদ্ধি সামান্য থাকতো তাহলে কোনো মানুষ আখিরাত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে একটু আখিরাতের দিকে অগ্রসর হই, ভালো আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, নচেৎ কিয়ামতের দিনে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী করেন এবং আখিরাতের ব্যাপারে বেশি বেশি চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে
সেই আমল করার তৌফিক দান করেন যে আমল করলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পাদন করেছে। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তো যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, পক্ষান্তরে যারা কাফের সম্প্রদায়, যারা অবিশ্বাসী, কোরআন হাদিসের কথা শুনে, আখিরাতের কথা শুনে, কবরের কথা শুনে এবং তারা এগুলোকে অমান্য করে, কুফরি করে। ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন, আর এরা ছাগল গরুর মতো খায়, পশু পক্ষীর মতো খায়, আর দুনিয়া ভোগ করে। ওয়ান নারু মাসওয়াল লাহুম, এদের স্থান হচ্ছে, ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন যে যারা শুধু খায় গরু ছাগলের মতো, চতুষ্পদ জন্তুর মতো খায়। কিছু মানুষ আছে শুধু সকাল সন্ধ্যা শুধু ফিকিরই এটাই যে কি খাবো, কি খাবো, কি খেতে হবে, আজকে এটা বানাবো, সেটা বানাবো, মানে অন্য কোনো চিন্তা নেই। খাওয়াটা হারাম নয়, আপনি খান, কিন্তু ইবাদত বন্দিকে বজায় রেখে। আমাদের মাঝে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, ভালো মন্দও খায়, ঠিক আছে, তা আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত খাবে। কিন্তু কিছু মানুষ আছে আল্লাহ তাআলার নিয়ামতগুলোই শুধু ছাগল গরুর মতো খায় আর আল্লাহকে চিনে না। কিছু মানুষ নাই, ছাগল গরুতে যেমন খায় ওই রকম ভাবেই খায়, কিন্তু কার খাচ্ছি, কি খাচ্ছি এটাই বুঝে না। তুমি যে দামি দামি ফল ফ্রুট খাও, দামি দামি মাংস খাও, খাসির মাংস খাও, দেশি মুরগির মাংস খাও, কোথা থেকে এলো ওগুলো? কে তৈরি করলো? তো যাদের আল্লাহ সম্পর্কে ফিকির আছে তারা ওটা খেতে গিয়েও আল্লাহর ইবাদত করে, যে আল্লাহ কত সুন্দর না জিনিস তৈরি করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন রকমের ফল ফ্রুট সৃষ্টি করেছেন, ওটা খেয়েও চিন্তা ভাবনা করে যে এত সুস্বাদু, এত সুন্দর জিনিস, আলহামদুলিল্লাহ জান্নাত আল্লাহ তাআলা কতই না সুন্দর আমাদের জন্য তৈরি করে রেখেছেন। তারা যারা ঈমানদার, আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করে আল্লাহর প্রতি ঈমান বেড়ে যায়। আর যারা ছাগল গরুর মতো খায়, ওরা বুঝেই না যেগুলো এলো কোথা থেকে, দিল কে, খাচ্ছি তো কার নিয়ামত আদায়, শুকরিয়া আদায় করতে হবে, কে খাওয়াচ্ছেন, এই বিষয়গুলো বোঝে না। তো যারা আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে গিয়ে ছাগল গরুর মতো খায়, ওদের এখানে খাওয়াই শেষ, আর ওখানে খেতে পাবে না, শেষ হয়ে গেল এখানে খাওয়া। ওখানে কি খাবে? গিসলিন খাবে, জাহান্নামীদের রক্তপুঞ্জ খাবে। আর এইসব খাবারের কথা ভুলে যেতে হবে, কোনো খাবারের কোনো ওখানে খবরই নাই। গরম পানি, জাহান্নামীদের রক্তপুঞ্জ, এইসবগুলো খাবে। যখন খাইয়ে দেওয়া হবে, ভেতরকার নাড়ি ভুঁড়ি সব গলে পায়খানার দাঁত দিয়ে সব বেরিয়ে চলে আসে। সম্মানিত উপস্থিতি, শুধু ছাগল গরুর মতো খেয়েন না, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, ইবাদত বন্দেগী করেন, প্রতিটা নিয়ত আপনি আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছেন, আল্লাহকে ভয় করেন, নচেত মরার সময় আপনাকে পস্তাতে হবে। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, এমন একটি সময় আসবে যে কাফের সম্প্রদায়ের কাছে মৃত্যু যেখানে এসে উপস্থিত হবে, তখন আফসোস করে বলবে লাউ কানু মুসলিমিন, ভাই যদি মুসলিম হতে পারতাম, কথা তো শুনেছিলাম, যদি আমল করতাম, মুসলিম হয়ে যেতাম দুনিয়া থেকে, তাহলে তো সব কিছু পেতাম, শেষ করে বললাম সব কিছু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দুনিয়াতে আখিরাতকে ভুলে না যায়, আখিরাতের জন্য যেন বেশি বেশি কাজ করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ফিতনা, দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করেন, বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।